মা, দাঁড়াও দাঁড়াও, মাছটা কেটো না। দেখো মা, মানুষ, কত ছোট্ট মানুষ। তোর কি মাথা ঠিক আছে? মাছের পেটে মানুষ আসবে কিভাবে? হ্যাঁ মা, দেখো দেখো। ও মা, এত ছোট মানুষ! উমা, এ তো দেখি হাত পাও নাড়াতে পারে। দেখ তো, কথা বলতে পারে কিনা। ছাড়ুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুব ব্যথা পাচ্ছি। মা, এ তো দেখি কথাও বলতে পারে। এই এই নামা, নামা ওকে, ও ব্যথা পাচ্ছে। আরে, এটা তুই কি করলি? অত উঁচু থেকে ফেলে দিলি? মরে টরে গেল না তো? এই যে ছোট মানুষ, কথা বলো, তোমার কি ব্যথা লেগেছে? এ তো মনে হচ্ছে সত্যি সত্যি মারা গেল। না না, এ বেঁচে আছে, শুধু অজ্ঞান হয়ে গেছে। তাহলে চলো, ওকে ঘরে নিয়ে যাই, আমার পুতুল ঘরে ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই চল। প্রতাপ, ও প্রতাপ। জি মোড়ল সাহেব, বলেন কি বলছেন? আজ আর তোমায় চাষ করতে হবে না গো, এবার বাড়ি চলো। আজ তুমি আমাদের বাড়ি খেয়ে তারপর বাড়ি যেও। আচ্ছা চলেন, তাহলে যাই। প্রতাপ, আজ আমাদের বড় পুকুরের মাছ সরিষা দিয়ে ঝোল করেছে। হ্যাঁ, তা চলো, আমরা দুজন আজ একসাথে খাবো। জি মোড়ল সাহেব, মাছের ঝোল আমার খুব পছন্দ। এই এই এই, তুই আমার ছেলেকে দেখেছিস রে? আমার ছেলেটা না খুব পচা। আমাকে রেখে আমার ছেলেটা যে কোথায় গেল, তাকে খুঁজেই পাচ্ছি না। ছেলে? কার ছেলে মোড়ল সাহেব? ইনি কে? এই তোরা কোথায় আসিস? একে ঘর থেকে আবার কে ছেড়ে দিল? হ্যাঁ, নিয়ে যায় কে এখান থেকে? না, আমি যাব না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা আমায়। হে আমার বউ, আমার ছেলেটা অনেকদিন হলো হারিয়ে গেছে। ছেলের শোকে বউটা আমার পাগল হয়ে গেছে। যাকে দেখে তার কাছেই ছেলের কথা জিজ্ঞেস করে। খুবই দুঃখের বিষয়, মন খারাপ করবেন না মোড়ল সাহেব, দেখবেন একদিন আপনার ছেলে ঠিক ফিরে আসবে। তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে আমি আজ আসি মোড়ল সাহেব, কাল আবার আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, আরে এ কে? এত ছোট মানুষ কোথায় পেলে তোমরা? তাই নাকি? মাছের পেটে এতটুকু একটা মানুষ? তা ছোট্ট মানুষ, তুমি মাছের পেটে আসলে কি করে? আমিও তোমাদের মতো বড় ছিলাম গো। আরে, এটা কে? এত ছোট্ট একটা মানুষ, তাও আবার বিয়ে করেছে। এই ছেলে, তুমি কে? আমাদের সাথে এমন বেয়াদবি করছো কেন? কি আর করব বলো বামুন ভাই, এই এতটুকু মানুষের এত বড় বউ, কেউ না হেসে থাকতে পারে বলো? আমাকে তুই এইভাবে অপমান করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও যেন আমার মতো ছোট্ট বামুন হয়ে যাস।
আর যতদিন না বিয়ে করবি ততদিন যেন তুই এমন বামুনি থেকে যাস। আরে ধুর, ধায়ের দুয়ায় কোনোদিনও গাং শুকাতে দেখেছো কি? আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে কাউকে নিয়ে মজা করা ভালো না। কিন্তু তুমি কি আর কোনোদিনও অভিশাপ থেকে মুক্তি পাবে না? হ্যাঁ, যদি কোনোদিন কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি আবার অভিশাপ মুক্ত হব। বাবা, তুমি এখানে থাকো, আমরা তাহলে বাইরে যাচ্ছি, একটু পরে তোমার খাবার দিয়ে যাব। ওগো, ছেলেটাকে যখন আমরা পেয়েছি তাকে এই বিপদ থেকে রক্ষা করাও তো আমাদের দায়িত্ব। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলি কি, আমাদের লতাকে ওই ছেলের সাথে বিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তুমি যখন বললে, আমি আমার মেয়েকে এই ছেলের সাথেই বিয়ে দেব। বাবা, আমি বিয়ে করব না। এত ছোট্ট ছেলের সাথে কেউ বিয়ে করে? মারে, তোর সাথে ছেলেটার বিয়ে হলে সে যে অভিশাপ মুক্ত হবে, তুই না করিস না। আচ্ছা বাবা, তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। বাবা, মা, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবার জন্য। বাবা, তুমি যখন আমাদের বাড়িতে আছো, তোমাকে এই বিপদ থেকে রক্ষা করা যে আমাদের কর্তব্য। গিন্নি, আমি কিন্তু মোড়ল বাড়ি গেলাম। আচ্ছা, যাও, আজ একটু সকাল সকাল বাড়ি এসো, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা, ঠিক আছে। প্রতাপ, শুনলাম মেয়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ মোড়ল সাহেব, মেয়েটার হঠাৎ বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, তা বেশ তো। কাল তোমার সপরিবার আমার বাড়িতে দাওয়াত থাকলো। হ্যাঁ মোড়ল সাহেব, হ্যাঁ, আপনি অনেক ভালো মানুষ, খুব দয়ালু। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে গিন্নিকে বলছি। আচ্ছা, ঠিক আছে, আজ আর তোমাকে কাজ করতে হবে না। যাও, বাড়ি যাও। গিন্নি, গিন্নি, আরে খুশির খবর আছে, শোনো। কি খবর গো? কাল মোড়ল বাড়িতে আমাদের সবার দাওয়াত আছে, বুঝলে গিন্নি? সেটা খুব ভালো কথা। লতা মা, তোরা গুছিয়ে নে, আমাদের আজ মোড়ল বাড়িতে দাওয়াত আছে যে। তাই নাকি মা? তাহলে তো খুশির কথা, চলো আমরা সবাই একসাথে যাই। এই তো, এই তো আমার ছেলে। এই এই তোমরা সবাই দেখো, এই আমার ছেলে। আমার ছেলেকে আমি পেয়েছি। মা, তুমি? মাগো, তোমার এই অবস্থা হলো কিভাবে? বাবা রক, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর শোকিজে তোর মায়ের এই অবস্থা হয়েছে। বাবা,
আমি যে একটা অভিশাপের জন্য তোমাদের কাছ থেকে এতদিন দূরে ছিলাম। আমার ছেলে, তোকে আর কোনো দিনও আমি আমার কাছ থেকে যেতে দিব না। প্রতাপ, তুমি আমার অনেক বড় উপকার করলে ভাই। মা লতা, তোমার কাছে যে আমি চিরঋণী হয়ে গেলাম। আমার ছেলেকে তুমি অভিশাপ থেকে মুক্ত করেছো। আজ থেকে আমার আর একটা মেয়ে হলো। আয় মা, তোরা দুজন আমার কাছে আয়। এই তোরা কে আসিস? এদিকে আয়। আজ বড় করে আমার বাড়িতে উৎসব হবে। আমি যে আবার সব ফিরে পেয়েছি।